হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজকে আমি আপনাদের সাথে অল্প উপকরণে তৈরি করা যায় এরকম একটি সহজ রেসিপি শেয়ার করব। ময়দা আর ডিম দিয়ে যে এত সহজে এত মজার স্ন্যাক্স তৈরি করা যায়, একবার বাসায় তৈরি করে না খেলে বুঝতেই পারবেন না। বাচ্চাদের টিফিনেও ঝটপট তৈরি করে নিতে পারবেন এই নতুন নাস্তার রেসিপিটি। আশা করছি আজকের এই রেসিপিটি সবার কাছেই অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে নিয়ে নিব 1 কাপ ময়দা। এখন এর মধ্যে দিয়ে দিব একটি ডিম। এরপর দিয়ে দিব 1/4 কাপ চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। হাফ চা চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। সবশেষে দিয়ে দিব 1 টেবিল চামচ রান্নার তেল। এবার সবগুলো উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নাস্তার জন্য ডো তৈরি করে নিব। আর এই ডো তৈরি করার জন্য আমি এখানে কোনো এক্সট্রা পানি অ্যাড করব না, কেননা ডিমটা এখানে বাইন্ডিং এর কাজ করবে। এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মথে নিব। মথে নেওয়া হয়ে গিয়েছে। এখন এর থেকে অর্ধেক পরিমাণ ডো নিয়ে নিব। এরপর একটি শক্ত বোর্ডের উপর সামান্য ময়দা ছিটিয়ে নিব। এবার ময়দার উপরে ডো নিয়ে নিব এবং রুটি বেলে নিব। এই রুটিটা খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি ভারীও হবে না, অর্থাৎ মাঝারি সাইজের রুটি বেলে নিব। রুটি বেলে নিয়েছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন রুটিটা ঠিক কেমন হবে। এখন প্রথমে রুটির চারপাশ কেটে সমান করে নিব। এবার কেটে রাখা অংশগুলোকে সরিয়ে একপাশে রেখে দিব এবং পরে এগুলো দিয়ে আবারও রুটি বেলে নাস্তা তৈরি করে নিব। এখন প্রথমে রুটির মাঝ বরাবর কেটে নিব। এরপর অপর পাশ থেকেও মাঝ বরাবর কেটে নিব। এবার রুটিটাকে এরকম আড়াআড়িভাবে কেটে ট্রায়াঙ্গেলের শেপ দিয়ে কেটে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে নাস্তাগুলোকে কেটে নিতে পারেন। সম্পূর্ণ রুটি কেটে নিয়েছি। এবার একটি ছাঁকনি নিয়ে এর মধ্যে নাস্তার কয়েকটি পিস নিয়ে নিব। এখন একটি পাত্রে আমি পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে নিয়েছি। এবার ছাঁকনি সহ নাস্তার পিসগুলোকে পানির মধ্যে চুবিয়ে নিব। এরপর পানি থেকে তুলে সাদা তিলের মধ্যে দিয়ে দিব। সাদা তিলের মধ্যে নাস্তাগুলোকে খুব ভালো করে কোট করে নিব। পানিতে ভিজিয়ে নেওয়ার কারণে নাস্তাগুলোর গায়ে তিলগুলো খুব ভালোভাবে সেট হয়ে যাবে। সবগুলো নাস্তার পিসকে তিলের মধ্যে খুব ভালো করে কোট করে নিতে হবে। সবগুলো নাস্তার পিস কোট করে নিয়েছি। এখন এগুলোকে ভেজে নিব। তাই চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এবার গরম তেলের মধ্যে একে একে নাস্তার পিসগুলো দিয়ে দিব। সবগুলো নাস্তার পিস দেওয়া হয়ে গিয়েছে। কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব। নাস্তাগুলো যখন খুব সুন্দরভাবে তেলের উপর ভেসে উঠবে তখন এগুলোকে উল্টে দিতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে পিঠাগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব। বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। খুব সহজেই তৈরি করে নিয়েছি ডিম ময়দার এই মজাদার পিঠাগুলো। দেখুন পিঠাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। দেখতে যে শুধু সুন্দর হয়েছে তা কিন্তু নয়, খেতেও হয়েছে দারুণ স্বাদের। একবার বাসায় তৈরি করে দেখবেন, ছোট বড় সবাই খুবই পছন্দ করবে আর অনেক মজা করে খেয়ে নেবে। আর এই পিঠাগুলো একবার তৈরি করে বেশ কিছুদিন সংরক্ষণ করে খেতে পারবেন।
রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।